ভারতকে ট্রানজিট দেওয়ায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সমঝোতা স্মারক ও চুক্তির মানে বোঝে না। শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। শহরের পার্বতীপুর সড়কে একটি রিসোর্টে এই সভার আয়োজন করা হয়। হাসান মাহমুদ বলেন, এর আগেও বিএনপি বলেছিল সাবমেরিন যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, পরে অর্থের বিনিময়ে সাবমেরিনের সঙ্গে যুক্ত হতে হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান। এ সময় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কাছে নানা প্রশ্ন ভারত থেকে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারা নানা ধরনের বক্তব্য রাখছে। প্রথমে বলল আমরা চুক্তি করে এসেছি, অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি। 10টি সমঝোতা স্মারক হয়েছে, তার মধ্যে 4টা নতুন, 6টা পুরনো। আর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা, তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গের, তিনি আবার কলেজের টিচার ছিলেন, তিনিও এই সমঝোতা স্মারককে চুক্তি বলে উল্লেখ করবেন।